হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক হচ্ছে ইউনিভার্সের বার্তা। চলুন দেখা যাক কি কি বার্তা আপনার লাইফে আসতে চলেছে। ওকে, তো দেখুন, এটা হচ্ছে জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা সবার জন্যই রিডিং, কোনো জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। জেনারেল রিডিং মিনস জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিংয়ের মিনিং হলো যে এটা আপনার পার্সোনাল বা প্রাইভেট রিডিং নয় যে 100% যে আপনার সাথে ম্যাচ করবে। তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। ওকে, আর হচ্ছে টাইমলেস মিনিং হলো যে কোনো সময় আপনার লাইফে আপনার সামনে যখনই ভিডিওটা আসুক না কেন, আপনি জানবেন ইউনিভার্সের তরফ থেকে কিছু না কিছু মেসেজ আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এটাও একটা সাইন। ওকে, আজকে আমরা করব ক্যান্ডেল ব্যাগস করব, ট্যারো করব, তার সাথে পেন্ডুলাম করব। ওকে, এনার্জেটিক করব, আগে এনার্জি কি বলে এনার্জি বুস্ট করব, দেন শুরু হবে রিডিং। ফার্স্ট করব ট্যারো, তারপর যাবে ক্যান্ডেল ব্যাগস। ওকে, তো চলুন দেখা যাক কি রিডিংয়ে আসতে চলেছে আজকে আপনার জন্য কি বার্তা। ওকে, ফার্স্ট আমি হিলিং দেব। ওকে, তো হিলিংটা আপনারা মন দিয়ে শান্ত মাথায় একটু শুনুন, দেখবেন অনেক রিলিফ মনে হবে, অনেক সমস্যার সমাধান থেকে বেরোতে পারবেন। ওকে, চলুন দেখা যাক। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। চলুন এবার কার্ড রিডিং করা যাক। ওকে, ওহো, চলুন আপনাদের ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চাইছে। ফার্স্ট আপনার কিছু এনার্জি দেখবো, দেন আপনার পার্টটা এনার্জি দেখবো। ওকে, আপনি কি চাইছেন, আপনি কি রকম টাইপের মানুষ, আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন সেটা দেখবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কি? ওকে, এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব থাকাটা জরুরি। ওকে, ভালো না লাগলে আনলাইক করে দেবেন অথবা আনসাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না। বাট এখন রিডিংটা দেখার জন্য বা যদি চান আপনার সাথে মিলুক, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলুন, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তের এনার্জি কি, ইউনিভার্স কি বার্তা দিতে চাইছেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সিক্স অফ এয়ার মানে সিক্স অফ সোয়ার্ডস, হ্যাংম্যানের মানে অ্যাওয়ার্নিং মানে হ্যাংম্যানের, টু অফ ফায়ার, পেজ অফ এয়ার, কিং অফ ফায়ার, রিলিজ, চ্যারিয়েট, ফোর অফ কাপস, পেজ অফ আর্থ। ওকে, পেন্ডুলামও করব। ওকে,
শেষ পর্যন্ত দেখবেন। পেন্ডুলামও করবো, ক্যান্ডেল ব্যাক্স করবো, পেন্ডুলাম করবো। ওকে, আজকে দিনটা মেবি একটুখানি বড় হতে চলেছে। ফার্স্ট এখানে আপনার যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটা কিছু রাশি বলে দিই। সেটা হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস এসছে অ্যান্ড স্ট্রংলি, অ্যান্ড এসছে ক্যান্সার, স্করপিও, পাইসেস, অ্যান্ড এসছে টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। ওকে, স্ট্রংলি। ওকে, ও এখানেও এসছে আর্থ এনার্জিও চলে এসছে, মানে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, সবই আমি ওই জন্য বলি না, 12টা রাশি চলে এসছে, আমি ওই জন্য রাশি বলি না। যাই হোক, স্ট্রংলি যেগুলো দেখতে পাচ্ছি, কিছু নাম্বারস বলছি যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে 12, 3, 13, 4, 7, 4 এগেন 2 অ্যান্ড 6 ইম্পর্টেন্ট হতে পারে। কিছু মান্থ বলছে যেটা ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে জুন, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, জুলাই অ্যান্ড এপ্রিল এগেন। ওকে, সব থেকে যেটা আপনার প্রথম এনার্জি পাচ্ছি 6 অফ সোয়ার্ডস। এখানে কোথাও না কোথাও আপনি একটা সিচুয়েশন থেকে মুভ অন করতে চাইছেন, রিলিজ চাইছেন, কোনো সিচুয়েশনে রাস্তা খুঁজছেন, স্টেবিলিটি খুঁজছেন। সম্পর্কে স্টেবিলিটি নেই, সম্পর্কে স্টেবিলিটি খুঁজছেন। আপনি অ্যাকচুয়ালি একটা মাঝে দাঁড়ার হয়ে গেছে আপনার দুজনের মাঝে, কোথাও না কোথাও আপনি চাইছেন আর কাউকে আমার লাইফে চাই না, এবার আমি একা একা থাকতে চাই, একা এগোতে চাই আমার জীবনে, একাই আমি সব কিছু। কারণ এই আপনি অনেক অনেক কষ্ট পেয়েছেন, আপনি এই 3D লাইফে আপনি এসে অনেক কষ্ট পেয়েছেন, অনেক দিন ধরে, অনেক বছর ধরে কেউ কেউ অনেকে কষ্ট পেয়েছেন দেখতে পাচ্ছি। এবার আপনি একটু রিলিফ চাইছেন, কোথাও না কোথাও মনে হচ্ছে আপনার যে অনেক হলো, আর আমি পারছি না, যুদ্ধ লড়াই অনেক কিছু লড়লাম, এবার আমার কোথাও শান্তি চাই। আপনি কোথাও না কোথাও পোজ হয়ে গেছেন, আপনি ভাবছেন যে এতদিন ধরে আমি তো নিজের কথা না ভেবে সবার কথা ভাবনা চিন্তা করে এত কিছু কাজ করে গেলাম, আমি লাস্টে কি পেলাম? এই প্রশ্নটা বারবার আপনার মনে হচ্ছে। আমি সবাইকে হেল্প করে গেলাম, আমি সবার প্ল্যানিংয়ের শিকার হলাম। যাদের আমি ভালো করে গেলাম তারাই আমার সাথে এরকম খারাপ কাজ করলো। যাদের সাথে আমি নিজে মনে করে সর্বস্ব দিয়ে দিলাম, যাকে আমি নিজের মনে করে সব দিয়ে দিয়েছি, আমার যাবতীয় সব কিছু সঁপে দিয়েছিলাম, আমার মন, আমার জীবন, আমার যা কিছু সব কিছু আমি সঁপে দিয়েছিলাম, আর সেই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে আমার সঙ্গে প্ল্যানিং করে আমার সাথে এরকম করলো, সে তার ফ্রেন্ড সার্কেলে সঙ্গে আমাকে তুলনা করলো, বা আমাকে একা করে দিয়ে সম্পূর্ণভাবে আমার সঙ্গে সম্পর্কটা এইভাবে শেষ করলো, এইভাবে এন্ডিং করলো, এইভাবে দুরকম রাস্তার মাঝখানে ফেলে দিয়ে, মাঝ জলে ফেলে দিয়ে আমাকে চলে গেল। আপনি কোথাও না কোথাও অতীতকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবছেন যে অতীতে আমি কি ভুল করেছি যে আজকে তার ভুলের কর্মফল পাচ্ছি মেবি। ওকে, এখানে আরও জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনি এতদিন ধরে যে ইম্যাচিওর ছিলেন এবার ম্যাচিওর হচ্ছেন। মেবি আপনি কারোর সঙ্গে সলা পরামর্শ করার চেষ্টা করছেন যে আপনার এরপর কি করা উচিত। মনের মধ্যে যুদ্ধ চলছে আপনার যে আমার কি করা উচিত, আমি কোন রাস্তায় হাঁটবো, কোন দিকে হাঁটবো। আপনি কোথাও না কোথাও স্টেবল হতে চাইছেন, সেটা কেরিয়ার হোক বা আপনার রিলেশনশিপে হোক। আপনি কোথাও না কোথাও এবার এতদিন ধরে মন থেকে কাজ করেছেন, এবার বুদ্ধি দিয়ে কাজ করতে চাইছেন, এবার চাইছেন প্ল্যানিং করে প্রসেসের সাহায্যে আপনি কিছু কাজ করতে। হতে পারে কেউ কেউ বিজনেসও স্টার্ট করতে চাইছেন কারো পার্টনারশিপে। তবে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এবার আপনি এতদিন ধরে মন থেকে করছিলেন, এবার বুদ্ধিও কোথাও না কোথাও অ্যাপ্লাই করবেন। কারণ আপনি ফিল করেছেন, আপনি বুঝতে পেরেছেন যে কোথাও না কোথাও সত্যিটা জানতে গেলে, কোথাও না কোথাও সত্যটা প্রমাণ করতে গেলে আপনার বুদ্ধির দরকার হবে। বুদ্ধি ছাড়া মন দিয়ে কোনোদিন আপনি জিততে পারবেন না, কোনোদিন আপনি এইভাবেই হেরে যাবেন, বারবার এইভাবেই আপনাকে সবাই ধোকা দিয়ে চলে যাবে, এইভাবেই বারবার আপনি কোথাও না কোথাও ফেলিওর হবেন। আপনি কোথাও না কোথাও আপনি যখন একদিন ধরে ভাবতেন আপনার দ্বারা পৃথিবীতে কিচ্ছু হবে না, আমি কি বলি, যার যেভাবে পৃথিবীতে আমার দ্বারা কিছু হবে না তার দ্বারাই পৃথিবীতে কিছু হয়। তো আপনি কারো ইন্সপিরেশন হতে চলেছেন, আপনাকে দেখে কেউ না কেউ কিছু শিখতে চলেছে, কেউ জানতে চলেছে এত কঠিন পরিস্থিতি থেকে এই মানুষটা কি করে বেরিয়ে এলো, কি করে এই মানুষটার মধ্যে এত স্ট্রেংথ আছে, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আসতে চলেছে, সেই জায়গা, সেই চার্মিং জায়গা, সেই জায়গাটা আসতে চলেছে। আপনি এতদিন ধরে টাকা অন্য জায়গায় খরচ করছেন, এবার আপনি চাইবেন যে চ্যারিটি করি আমি, যে অনাথ আশ্রম, অনাথ বাচ্চাদের জন্য, বা বৃদ্ধার জন্য ভাবি, বা আদার্স ডগির জন্য ভাবি, বা কোনো রকম অ্যানিমেলস বা বার্ডস, এদের জন্য কাজ করবেন আপনি, এদেরকে করবেন। আপনি একটা ফ্রিডম লাইফ চাইছেন, একদিন অনেক ছিলেন, অনেক হলো, আর না, এই মানুষের সঙ্গে আমি অনেক কষ্ট করলাম, অনেক কাটালাম, এবং এবার আমি একটা ফ্রিডম লাইফ চাই। আমার মধ্যে, আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে, হয়তো আপনার নেক্সট
13 দিন, নেক্সট বলবো না, আগের 13 দিন আগে থেকে আপনি একটা ফিল করছেন আপনার মধ্যে কোথাও পরিবর্তন এসছে। আপনি কিন্তু এরকম ভাবনা চিন্তা আপনার ছিল না, ভাবনা চিন্তা রিসেন্ট হয়েছে যে আপনি একটা এবার এন্ডিং চাই, অনেক কষ্ট করলাম, এবার একটা এন্ডিং চাই, আমার মধ্যে এবার পরিবর্তন চাই, এবার ফ্রিডম চাই কোথাও না কোথাও। আপনি উইল পাওয়ার এবার চাইছেন, ভিক্টরি চাইছেন, সাকসেস হতে চাইছেন, আপনি আর ফেলিওর ফেস করতে চাইছেন না। আপনি রিসেন্ট কোনো ট্রাভেলিং করতে চলেছেন বা ট্রাভেল চলেছেন বা নতুন কোনো সম্পর্কে যেতে চলেছেন বা নতুন কোনো সম্পর্কে যাওয়ার আগে 5বার ভাবছেন, কোথাও নেগেটিভ পজিটিভ বারবার ভাবনা চিন্তা করছেন, কিন্তু আপনি সেলফ ডাউটও কোথাও না কোথাও করছেন, কখনো অতীতকে নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছেন, প্রচুর মানে 4 অফ কাপসের এনার্জি মানে হচ্ছে আপনি অতীতকে এত বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন কিছু কিছু সময়। আপনি ভাবছেন তো এইসবগুলো ভাবছেন তো রাইট, কিন্তু কখনো দিনের শেষে গিয়ে ভাবছেন যে এই মানুষটাকেই আমি চাই। সারাদিন নো থিঙ্কার হয়ে যাচ্ছেন, এত ভাবনা চিন্তা করছেন, কারণ এখানে আপনি দিনের শেষে কখনো না কখনো আমি ইম্যাচিওর হয়ে পড়েন, কারণ এই মানুষটাকে আপনি এত ভালোবেসেছেন রিয়েলি। হয়তো এই রিংটা দেখার সময় মেবি কেউ কেঁদেও ফেলছেন, এরকম আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন বাট সেই সিদ্ধান্তে আপনি কাজ করতে পারছেন না, কোথাও পোজ হয়ে গেছেন। এখানে টাকা পয়সার কারোর ব্যাপার আছে, কেউ পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, কেউ জব লেটারের জন্য ওয়েট করছেন, তাদের জব লেটার আসতে চলেছে, জব লেটার চাইছেন, বা কেউ কেরিয়ার একটা চাইছেন, কেরিয়ারের জন্য পড়াশোনা করছেন, তাদের কেরিয়ারের জন্য পড়াশোনা ভীষণ একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে চার্মিং আপনার মধ্যে একটা আসতে চলেছে, ওকে। বাট আমি এটা ক্ল্যারিফাই করবো 4 অফ কাপসকে। 4 অফ কাপস ক্ল্যারিফাই প্লিজ। অতীতের চিন্তা থেকে কি বের হবেন? ইগো ইলিউশন মানে হচ্ছে আপনার মধ্যে প্রচুর বুদ্ধি আছে, জিনিয়াস পারসন, আপনি প্র্যাকটিক্যালভাবে ভাবনা চিন্তা করলে না আপনার ক্যাপাবিলিটি প্রচুর হয়। আপনি যদি দেখুন এখানে কুইন অফ আর্থ এসছে, এখানে কিং অফ ওয়ান্স এসছে, মানে হচ্ছে আপনার কিং অ্যান্ড কুইনের এনার্জি। আপনি যদি আপনার মানুষের ইগোটাকে দেখে আপনি না এরকম বন্দি হয়ে গেছেন একটা সিচুয়েশনে, এই বন্দিটা কিন্তু আপনি অরিজিনালি হননি। কারণ দেখুন এখানে গেট খোলা, ভালো করে ইলিউশনে আপনার ভ্রম যে এই সম্পর্ক থেকে আমি বেরোতে পারবো না, এই সম্পর্ক থেকে বেরোলে আমার লাইফে সব শেষ, আমি এর ওপরই ডিপেন্ডেন্ট, আমি একে ছাড়া বাঁচবো না। এটা আপনার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আপনি স্বপ্ন দেখে এগিয়ে যান, আপনি বিলিভ রাখুন, বিশ্বাস রাখুন ইউনিভার্সের ওপর, আপনি এগিয়ে যান, কারণ আপনার জিনিয়াস, আপনি ক্যাপাবিলিটি আপনার হাই। আপনি কেন এই এনার্জি থাকবেন? আপনার টাকা পয়সা সব কিছু আপনি কেন সঁপে দিচ্ছেন, কেন সব কিছুর দিকে তাকাচ্ছেন না? আপনার নিজের দিকে এবার তাকানোর সময় এসছে, ওকে। এবার দেখবো আপনার পার্টনার এনার্জি, ওকে। দেন ক্যান্ডেল ব্যাগসে কি আসছে? ক্যান্ডেল ব্যাগসে জানবেন ডিপ অ্যানালিসিস হয়, পুরোপুরি সাইকিক রিডিং, ওকে। আপনার পার্টনারে দেখবো, দেন পেন্ডুলাম দেখবো, ওকে। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কি আছে, ঈশ্বর কি বলতে চাইছেন, ইয়েও দেখবো কি বলে, গাইডেন্সও দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নিয়ে থেকে দুটো কার্ড এসছে, নেব। 8 অফ আর্থ, 8 অফ ওয়াটার, ওহো 8 নাম্বার এত ইম্পর্টেন্ট। নাইট অফ আর্থ, ও মাই গড, আর্থের এত। দ্য এম্পায়ার, 4 অফ আর্থ, দ্য এমপ্রেস, 6 অফ ফায়ার, দ্য মুন, বটমে আছে 8 অফ এয়ার। আচ্ছা, কি কি এনার্জি এসছে বলে দিই, এই রাশি এসছে। যেটা সব থেকে বেশি হাইলাইটেড সেটা হলো টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, সব থেকে বেশি হাইলাইটেড। তারপর হলো ক্যান্সার, স্করপিও, পাইসেস, ওকে। দেন হলো এরিস, লিও, সাইটেরিয়াস, ওকে। অ্যান্ড বললাম না সব রাশি চলে এসছে, এখানেও এসছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, ওকে, সব রাশি চলে এসছে। এখানে আপনার পার্টনারের এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কোনো রকম দিকে ফোকাস দিচ্ছেন, আপনার থেকে বেশি ইম্পর্টেন্ট অন্য কাউকে দিচ্ছেন। সেটা হতে পারে ফ্যামিলি, হতে পারে কেরিয়ার, যে কোনো জিনিসে হতে পারে। আপনার পার্টনার কোনো রকম পড়াশোনা করছে, তার জবের জন্য, অথবা অন্য কোনো ধরনের পড়াশোনা করছেন যেখানে ইম্পর্টেন্ট দিচ্ছেন, ওকে। আর এখানে আপনার পার্টনার কোথাও না কোথাও একটা ফুলফিলমেন্ট চাইছেন, ওকে। ওনার মধ্যে ইগো, প্রচুর ইগো, ইনসিকিউরিটি, ইগো ওনার মধ্যে প্রচুর পরিমাণে। দেখুন এমপারার, এমপ্রেস এসছে। সো এখানে অ্যাকচুয়ালি উনি যে এনার্জিতে, আপনারও এখানে ইগো কার্ড এসেছিল, এখানে অ্যাকচুয়ালি আপনাদের দুজনের জুটিটা কিন্তু খুব একটা খারাপ দেখছি না। অনেকেই সোলমেট জার্নিতে থাকতে পারেন, বিকজ আমি এখানে এমপ্রেস এনার্জি দেখতে পাচ্ছি এবং এমপারার এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের অর্গানাইজেশন ভীষণ সুন্দর, আপনি লিডারশিপ খুব সুন্দর। আপনাকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয়, আপনি ভীষণ সুন্দরভাবে প্ল্যানিং প্লটিং করে আপনি সেই কাজটাকে সম্পূর্ণ করতে পারে আপনার পার্টনার, আপনি নন, আপনার পার্টনার।
আপনার মধ্যেও সেই এনার্জি আছে। আপনার পার্টনারের মধ্যে, আপনার পার্টনার মেবি কোনো পলিটিশিয়ান হতে পারে, বা কোনো রকম বিজনেসম্যান হতে পারে, বিজনেস ওম্যান বা বিজনেসম্যান, বা কোনো রকম অথরিটি থাকতে পারে তার কাছে, সে কোনো পাওয়ারফুল ব্যক্তি হবার সম্ভাবনাও আছে। ওনার ড্রেসিং সেন্স খুব সুন্দর, ওনার হাঁটা চলা কথা বলা এরকম ভীষণ সুন্দর, ওনার মধ্যে টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচ করেন, কিন্তু আবার কিপটেমেও করেন কিছু কিছু জায়গায়। ওকে, এখানে উনি সাকসেসের পেছনে সব থেকে বেশি জোরাচ্ছেন। উনি না কোথাও না কোথাও অর্গানাইজেশন আপনার ওপর কোথাও না কোথাও একটা আশা, মানে আপনাকে কোথাও না কোথাও একটা আশা দেয় যে উনি আসবেন, কিন্তু উনি এখন সিচুয়েশন একটা গণ্ডির মধ্যে আছেন, যার জন্য আসতে পারছেন। এটা কনফিউশন ওনার লাইফে, শুধুমাত্র উনি সেলফ ডাউটে আছেন, উনি প্রচুর পরিমাণে ইনসিকিউরিটি ফিল করেন, ওনার টাকা পয়সা নিয়ে খুব ইনসিকিউরিটি ফিল করেন, সম্পর্ক নিয়ে ইনসিকিউরিটি ফিল করেন, আপনাকে মানে কোনো প্রুফ ছাড়াই বারবার অপমান করা বা বারবার সন্দেহ করা ওনার মধ্যে হতে পারে। এখানে কোনো বেবি ইনভলভ থাকতে পারে আপনার পার্টনার লাইফে। উনি মেবি ফোকাস ওনার নিজের লাইফে প্রচণ্ড পরিমাণে ফোকাস, আর কন্ট্রোলিং এনার্জি প্রচুর পরিমাণে, আপনাকে কন্ট্রোলে রাখতে চায়। এবং কিছু তো উনি সার্চ করছেন যে আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না, ফুলফিলমেন্ট আপনার সঙ্গে সম্পর্ক রাখলে উনি কি সাকসেস পাবেন কি পাবেন না। কারণ 6 অফ ওয়ান্সের এনার্জি কোথাও না কোথাও এখানে ম্যারেজকেও ইন্ডিকেট করছে। কোথাও আপনার পার্টনার ম্যারিড পার্সন হতে পারে, বা আপনিও ম্যারিড হতে পারেন, বা আপনার পার্টনারের সিঙ্গেল যদি হয়ে থাকে অন্য কোথাও বিয়ের ঠিক হচ্ছে। ওকে, উনি দেখাচ্ছেন কোথাও না কোথাও বাধা উনি ঠিক করতে পারছেন, এই নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া তর্ক ঝামেলাও হচ্ছে। আপনাকে কোথাও না কোথাও ইলিউশনে এবং ভ্রমে রাখে রেখেছে আপনার পার্টনার। ওকে, আপনার পার্টনার আপনাকে অন্য বোঝাচ্ছে অন্য। ফ্যামিলি ইনভলভ এখানে। দেখুন, এখানে প্রসপারিটি, সিকিউরিটি এবং ইনভেস্টমেন্ট কোথাও না কোথাও পেশেন্স রেখে উনি কাজ করছেন। উনি কিন্তু ভীষণ প্ল্যানিং প্লটিং করে কাজ করছেন। ওনার এখানে ফ্যামিলি ইনভলভ, আমাদের দুজনের সম্পর্কের মধ্যে আপনার পার্টনারের ফ্যামিলি কোথাও ইনভলভ আছে। এখানে ফ্যামিলির ভীষণভাবে পাওয়ার আছেন, টাকা পয়সা সিকিউরিটি উনি প্রচণ্ড পরিমাণে দেখেন। উনি দেখছেন ওনার ফ্যামিলিকে ছেড়ে দিলে মেবি ওনার টাকা পয়সা চলে যাবে, বা প্রপার্টি থেকে ভাগ চলে যাবে, বা উনি হয়তো রাস্তা নেমে আসবেন। আপনার সঙ্গে থাকলে ওনার কোনো সাপোর্ট পাবেন না, উনি কোনো রকম সাকসেস পাবেন না লাইফে। আপনার সঙ্গে থাকলে উনি নিজের জায়গা তৈরি করতে পারবে না, কোথাও না কোথাও এটা ইন্ডিকেট করছে। উনি কোথাও টাকা পয়সাও মেবি লাগান, হতে পারে কোনো শেয়ার মার্কেট লাগান, বা টাকা পয়সা লাগিয়েছেন সেখান থেকে ফেরত আসেনি। 7 অফ আর্থকে ক্লারিফাই, টাকা পয়সা জিনিয়াস পাচ্ছেন, সাকসেস। উনি টাকা পয়সার দিকে এখন প্রচুর সাকসেস। উনি আপনাকে নিয়ে কারোর সাথে আলোচনা করছে, আপনাকে নিয়ে যে সম্পর্ক রাখবো কি রাখবো না। ওনার প্রচুর চিন্তা ভাবনা, প্ল্যানিং প্লটিং। ওনার কিছু নাম্বারস আমি বলে দিচ্ছি এখানে: 10 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 4 নাম্বার অ্যান্ড 3 নাম্বার, 6 নাম্বার, 18 নাম্বার, 9 নাম্বার অ্যান্ড 8 নাম্বার। মান্থ হিসেবে মার্চ, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, এপ্রিল, আগস্ট, ওকে, অ্যান্ড অক্টোবর। এই মান্থগুলো আপনার পার্টনারের জন্য কোনো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, রাশিও বলে দিচ্ছি। আচ্ছা, এখানে রাশি বলে দিয়েছি, রাশি বলিনি। ওকে, বলে দিচ্ছি এখানে। হ্যাঁ, রাশি বলে দিয়েছি, রাইট। 12টা রাশি এসছে বললাম, রাইট। চলুন এবার ক্যান্ডেল ব্যাক্স হবে, দেন আপনাদের গাইডেন্স দেওয়া হবে, তারপর পেন্ডুলাম হবে। ওকে, কারণ এখানে পেন্ডুলামটা সামনে রাখবো আমি। ওকে, কারণ পেন্ডুলামটা হবে। 1 মিনিট। আচ্ছা, আমি এখানে এটা লটা লাগাবো, এটা ক্যান্ডেলটা অন্য ক্যান্ডেল বার করতে হবে। এটা জ্বালালাম কিন্তু চললো না। তো এটা ডিপ অ্যানালিসিস হয়ে থাকে, পুরোপুরি সাইকিক রিডিং। সো আপনি আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, এবং লটার দিকে আপনার পার্টনারের চেহারাটা মনে করবেন এবং ভালো মুহূর্ত মনে করার চেষ্টা করবেন। ওকে, আই থিঙ্ক মনে করে নিয়েছেন। চলুন, আপনারা দুজনা না সব থেকে বেশি আপনি কোথাও না কোথাও আপনার পার্টনার সাথে রিইউনিয়ন চাইছেন। আপনারা অনেকে নো কন্ট্যাক্টে আছেন, ছাড়াছাড়িতে আছেন, এবং থার্ড পার্টি সিচুয়েশনও তৈরি হয়েছে। থার্ড পার্টিটা সিচুয়েশন রিসেন্ট হয়েছে অনেকের, খুব পুরনো নয়। আর পুরনো হলে পরবর্তীকালে দেখছি, যেটা দেখা যাচ্ছে বলছি। অ্যাঞ্জেল আপনাকে কিন্তু হেল্প করছে, পুরো অ্যাঞ্জেল এসছে, অ্যাঞ্জেল হেল্প করছে আপনাকে কোথাও না কোথাও। হাতি, সো এখানে ও মাই গড, গণপতি বাপ্পা,
ভীষণ এখানে একটা গ্রেটফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে কেউ ইয়েস, আপনাকে পাওয়ার জন্য কেউ তো তরপাচ্ছে, অথবা আপনি কাউকে পাওয়ার জন্য তরপাচ্ছেন। ওকে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঙ্গারু, মানে কেউ তো কারোর বেবিকে খুব আঁকড়ে ধরে বেঁচে আছেন। আপনি লাইফে অনেক কিছু কষ্ট পেয়েছেন, বাট এবার শুধু বেবির জন্য বাঁচতে চাইছেন। কিছু সার্কেল তৈরি হচ্ছে আপনার লাইফে, উইল অফ ফরচুনের এনার্জি পাচ্ছি। কিছু কিছু জনের না একটা সার্কেল এন্ড হচ্ছে বা এন্ড হয়েছে রিসেন্ট। আপনি সব কিছু ছেড়ে বেরোতে চাইছেন। কিছু ব্যক্তি আছে আপনার জীবনে যারা জিলাপির মতো পেঁচানো ব্যক্তি আপনার লাইফে, আপনার লাইফটাকে জঞ্জাল করে দিল, মানে পেঁচিয়ে পেঁচানো বুদ্ধি। আপনার পার্টনার না, পার্টনারের বুদ্ধি খুব ক্রিটিক্যাল। ওখানে লিডারশিপও পেলাম। তো আপনার পার্টনার খুব পলিটিক্স মাইন্ডে আপনার সঙ্গে মেলামেশা করে, আর আপনি প্রথম প্রথম বুঝতেও পারতেন না সেটা যে আপনার পার্টনার এই রকম স্নেক। কিছু ডেঞ্জার থাকার সম্ভাবনা আছে, ডেভিল এনার্জি দেখতে পাচ্ছি। আর তার সাথে সব থেকে বেশি আপনার পার্টনার না, দেখুন এটা সম্পূর্ণভাবে ভালো করে যদি ফোকাস করেন, সম্পূর্ণ এটা স্নেক তৈরি হয়েছে, সম্পূর্ণভাবে স্নেক তৈরি হয়েছে। তো এখানে কোথাও আপনার বিপদের সম্মুখীন আপনি এই মুহূর্তে চলছেন, হয়েছেন, বা পরবর্তীকালে হবারও সম্ভাবনা থাকতে পারে। এটা নেক্সট 7 ডেজের এনার্জি ধরবেন। ওকে, 7 to 15 ডেজের এনার্জি ধরতে পারেন। ফুল গাছ লাগাচ্ছেন, গুড নিউজ আসছে আপনার লাইফে। এখানে না কোনো বিষক্রিয়া, মানে কারোর ফুড পয়জন হতে পারে। ওকে, টাইফয়েড হতে পারে, কারো কারোর ইউরিন কোনো রকম ইনফেকশন জাতীয় কোনো প্রবলেম হতে পারে, হেলথ ইস্যু বলছি, হওয়ার সম্ভাবনা আছে। আর আপনার না এখানে কেউ না আপনাদের সম্পর্কে বিষ ঢালছে। কেউ তো আপনাদের সম্পর্কটা এমন বিষক্রিয়া তৈরি করে দিয়েছে যে সম্পর্ক, আপনি অনেক চেষ্টা করছেন সম্পর্ক ঠিক করার, বাট ওই যে বলি মানুষের সাপের বিষ নামে, মানুষের বিষ নামে না। সো কেউ তো আপনার বিরুদ্ধে কথাবার্তা বলে আপনার পার্টনারকে আপনার থেকে আলাদা করার চেষ্টা করছে। প্লিজ হেল্প মি ইউনিভার্স। আমার ভিউস এবং আমার সাবস্ক্রাইবারদের আর কি জানা উচিত, প্লিজ টেল মি। কেউ নতুন টিয়া পাখি পুষেছেন, অথবা টিয়া পাখি বাড়িতে আছে। ওকে, হতে পারে আপনারা অনেকেই পোজ হয়ে গেছেন, গ্রোথ কমে গেছে অনেকেই। বেবিকে প্রচুর, কেউ রিসেন্ট বেবি হয়েছে, অথবা আপনাদের বাড়িতে যদি কোনো ডগি বা বিল্লি থাকে তার রিসেন্ট বেবি হয়েছে, বা আপনাদের কোনো এমনি মানুষেরও বলছি কোনো রকম নিউ মেম্বার আপনাদের বাড়িতে এসছে, মানে নতুন বেবি হয়েছে, অথবা কেউ প্রেগনেন্ট আছেন, হতে পারেন। অনেকের সম্পর্কটা না, ও মাই গড, 3টে 3 4, এখানে আপনাদের সম্পর্কে না 3 জন নয়, কারো কারো 4 জন ব্যক্তির ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি। হতে পারে ফ্যামিলি ইস্যু হতে পারে। ওকে, ফ্যামিলি ইস্যু প্রচুর পরিমাণে আছে। কেউ তো একটা আছে যে আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে। ফার্স্টে ডেভিল এনার্জি এসছে, সো এখানে কেউ তো নেগেটিভ এনার্জি 100% সেন্ড করছে। আপনাদের মাঝে কেউ ক্রাশ আছে আপনার, বা আপনাকে কেউ ভালোবাসে, আপনি সেটা জানেন, কিন্তু আপনি তাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না, বিকজ আপনি অন্য কাউকে ভালোবাসেন। নাম্বার 7 এখানে রিপ্রেজেন্ট করছে, লেটার ই এসেছে, অ্যান্ড নাম্বার 4, আর কি নাম্বার এসছে বলে দিচ্ছি। নাম্বার 7 বললাম, নাম্বার 1 বললাম, আচ্ছা নাম্বার 1, নাম্বার এই লেটার ও এসছে। ওকে, রিপিটেড, বাবা আপনি বারবার আপনার পার্টনারকে ক্ষমা করে দেন, আর আপনার পার্টনার সেই সুযোগে আপনার অসৎ ব্যবহার করে। দেখুন এখানে আপনি ইমোশনাল থাকার কারণে না, এখানে লেটার এস এসছে, আপনি ইমোশনাল থাকার কারণে আপনার পার্টনার বুঝে গেছে যে উনি যাই করুন না কেন আপনার সঙ্গে, আপনি ওনাকে ভালোবাসবেন, আপনি ওনাকে ছেড়ে থাকতে পারবেন না। এই জায়গাটা ফর গ্রান্টেড নিয়ে নেওয়া জায়গাটা না, এটাই হলো প্রবলেম। ফর গ্রান্টেড যখনই নিয়ে নেবে না, তখনই আপনি সেসব করতে বাধ্য হবেন যেটা করলে
আপনার জীবনে প্রবলেম হয়, মানে উনি তো লাভ তুলবেন আর আপনি প্রবলেমে পড়বেন। দিনের পর দিন আপনার প্রবলেম বেড়ে চলেছে, কমার জায়গায় আপনি অনেক চেষ্টা করছেন প্রবলেম থেকে বেরিয়ে আসার। একটা প্রবলেম থেকে বেরোচ্ছেন তো আর একটা প্রবলেম তৈরি হচ্ছে, রিপিট হতে চলেছে। এখানে বন্ধু বান্ধব ইনভলভ থাকতে পারে আপনার পার্টনার লাইফে। ওকে, ইউনিভার্স প্লিজ হেল্প মি ভিউজের পার্টনার এনার্জি। কোনো ফিমেল পার্সন আপনাদের লাইফে প্রবলেম তৈরি করছে। হ্যাঁ, 100% কোনো ফিমেল পার্সন। কেউ যোগা করছেন বা মেডিটেশন করছেন, কেউ তো করছেন, আর না হলে করতে বলা হচ্ছে। মেডিটেশনের এনার্জি এসছে। ওকে, কারণ আপনার মধ্যে কোথাও নেগেটিভ এনার্জি আছে এবং সেই ডেভিল এনার্জি থেকে, নেগেটিভ এনার্জি আপনার পার্টনার থেকে আপনার মধ্যে এসেছে। অল্প, এখনো পর্যন্ত অল্পই দেখতে পেয়েছি, বেশি কিছু দেখতে পাইনি। লেটার ইউ এল বলেছি। দেখুন এখানে যে সিনারিটা উঠে এসছে সেটা হচ্ছে আপনি একটা গণ্ডির মধ্যে পড়ে গেছেন, যেখান থেকে না পাচ্ছেন বেরোতে, না পাচ্ছেন থাকতে। সিচুয়েশন আপনার এতটাই প্রবলেম। কেউ রিসেন্ট মন্দির বানাচ্ছেন, রিসেন্ট আপনার বাড়িতে বা মন্দির বানাচ্ছেন বা কোনো রকম ক্লাবে মন্দির বানানো হচ্ছে। আর এখন তো এমনিতেই পুজো আসছে, কেউ হয়তো প্যান্ডেল হচ্ছে কারোর হয়তো ক্লাবের, কিন্তু আমি এখানে মন্দির, বিশেষ করে ঘরের কোনো মন্দির বা ঘর বানাচ্ছেন। কারণ আমি এখানে একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছি। হতে পারে আপনাদের সম্পর্কে স্টেবিলিটি চাইছেন আপনি, কারো ম্যারেজের ইন্ডিকেট পাচ্ছি, বিকজ এখানে দুটো হাত দেখতে পাচ্ছি, লাভ দেখতে পাচ্ছি। নিউ লাভ আপনাদের লাইফে এসছে, নতুন বাড়ি কেউ তৈরি করছেন, নতুন বাড়ি কেউ গৃহপ্রবেশ করতে চান বা বাড়ির ভিত শুরু হয়েছে বাড়ি করার জন্য কারোর দেখতে পাচ্ছি। আর অবভিয়াসলি কিছু বাধা তৈরি হচ্ছে, আপনাদের সম্পর্কের স্টেবিলিটিতে বাধা তৈরি হচ্ছে, বারবার বাধা তৈরি হচ্ছে। যে কোনো একটা ব্যক্তি আপনার বাধা তৈরি করছে, অনেকের ক্ষেত্রে আবার অনেকেই ইনভলভ আছে, বিকজ এখানে অনেকের এনার্জি এসছে, এখানে একজনের এনার্জি এসছে। ওকে, এখানে আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউ লাভ। ওকে, একটা মানুষের দুটো মুখ আপনি ফিল করেছেন, সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার পার্টনার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। ট্রুথ রিভিল হয়েছে অথবা রিভিল হতে চলেছে, অ্যাওয়্যার থাকুন এটা। ওকে, কারোর তো ট্রুথ রিভিল হতে চলেছে, কারোর সত্য মুখোমুখি সামনে হতে চলেছে। একদিন আপনার সামনে ভালো সেজে থাকতো, এবার তার আসল রূপ বেরিয়ে এসছে অথবা আসতে চলেছে। এতদিন ধরে আপনি ভাবতেন এই মানুষটি বোধহয় আমার ভালো চায়, কিন্তু এখন আলটিমেটলি এবার বুঝবেন যে এই মানুষটি সাপের থেকেও বিষের মতো কাজ করেছে আপনার লাইফে, আপনার দুজনকে আলাদা করার জন্য, বা আপনার কোনো ফ্রেন্ডের সাথে আপনার কাপসেন আজ ইমোশনাল, কোথাও না কোথাও আপনি ইমোশনাল, আপনি জানলেও কিছু করতে পারছেন না, কারণ আপনি দেখছেন আপনার পার্টনারকে খুইয়ে ফেলবেন। আপনি যদি কোনো স্টেপ নেন তাহলে আপনার পার্টনারকে খুইয়ে ফেলবেন, এই ভয় আপনার মধ্যে কাজ করতে। কারণ মোচ থাকতে পারে, অ্যাঞ্জেল প্রোটেক্ট করছে আপনাদের সম্পর্ককে। অনেকে এগিয়ে যান, আপনাদের অনেকের সম্পর্ক এগিয়ে যান, আপনাদের সম্পর্কে অনেকে স্টেবল হতে চলেছে, অনেকের সম্পর্ক দুটো হাত এক হতে চলেছে, অনেকের ম্যারেজের ইন্ডিকেট পাচ্ছে। ওকে, ক্লেম করুন। অনেকেরই আপনার নিজের ইচ্ছায় বিয়ে করবেন, সেটা পরিস্থিতি যাই হোক, কারণ স্টেবল সম্পর্ক দেখতে পাচ্ছি, আমি স্টেবিলিটি দেখতে পাচ্ছি। কেউ নিউ কার কেনার বা বাইক কেনার কথা চিন্তা ভাবনা করছেন বা কিনেছেন, রিসেন্ট হতে পারে। কেউ পাখি পুষেছেন, এটা আমি আগেই টিয়া পাখিটা এসেছিল, এখন অন্য পাখিও এসছে, পাখি, ডগি, এরকম কেউ পুষেছেন। ওকে, কেউ ম্যাথের টিচার হতে পারেন, এখানে কোনো টিচিং লাইনে কেউ আছেন এটা দেখতে পাচ্ছি, টিচার কেউ আছেন। ওকে, বেশিক্ষণ মেবি ধরতে পারবো না। আপনার পার্টনার স্টেপ ভাই প্রচুর স্লো, এত স্লো পার্সনকে নিয়ে আপনি চলেন কি করে আমি তো বুঝতেই পারছি না। বাবা আরে, একটা কাজ করার আগে 10 বার ভাবে, আর আপনি হয়তো হটকারিতার সাথে কাজ করে ফেলেন। এটা ভার্সেসও হতে পারে, এটা আপনি হয়তো খুব স্লো, আপনার পার্টনার হটকারিতার সাথে করে, ভার্সেসও হতেও পারে, ভার্সেস হওয়ার চান্স আছে। কিছু জিনিস আপনার উল্টো দিকে ঘুরছে, আপনি যেটা চাইছিলেন সেটার জায়গায় আপনার সাথে উল্টো হচ্ছে। আপনি হয়তো মেবি একটা এক্সাম্পল, আপনি চাইছিলেন যে আপনার পার্টনার আপনার এই কাজটা করে দিক, সে করার জায়গায় সে কাজটাকে বিগড়ে দিচ্ছে। জাস্ট এক্সাম্পল, এরকম কোনো সিচুয়েশন আছে এটা আপনি চাইছেন কিন্তু হচ্ছে উল্টো ধরনের।
দেখুন কারোর তো জীবনে একটা বড় পরিবর্তন এসেইছে, ওকে, কারোর তো একটা ভীষণ বড় একটা পরিবর্তন এসেছে এবং পরবর্তীকালে আপনার অ্যাকচুয়ালি এখন আপনার শিক্ষা হয়ে গেছে, আপনি লার্ন করার জন্য আপনাকে এখানে শিক্ষা দেওয়ার জন্য ইউনিভার্স প্রোটেক্ট আপনাকে করছে, আবার কষ্ট দিচ্ছে, মানে আপনাকে কিছু শেখাচ্ছে যে আপনাকে নিজেই চলতে হবে একটা সার্কেলের মধ্যে। আপনি এতদিন একটা সার্কেলের গণ্ডির মধ্যে বন্দী ছিলেন, এবার আপনি ফ্রিডম পাবেন এবং আপনাকে এবার নিজের জন্য কাজ করতে বলা হচ্ছে। নিজের জন্য করুন, কারণ অনেক করেছেন অন্যের জন্য, এবার নিজের জন্য কিছু করুন, কারণ আপনার কার্মিক সার্কেল এন্ডের দিকে। মেবি কারোর সাথে চলছে, যাই চলুক না কেন, আপনার কার্মিক সার্কেল এন্ডের দিকে আপনার লাইফে নিউ বিগিনিং হতে চলেছে, নতুন কিছু আসতে চলেছে, নতুন কিছু পেতে চলেছেন। লেটার টি এসেছে, জে এসেছে, ওকে, আগের লেটার তো বলেই দিয়েছি, লেটার জে এসেছে, ও এসেছে, ও তো এসেইছে। কারুর বাড়ির চত্বর ঘিরছেন, অথবা হতে পারে কোনো রকম বাড়ির চত্বর ঘেরাঘিরি করছে, ঘিরছেন, কোনোরকম দেওয়াল তুলছেন, কোনো রকম আপনাদের প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম চলতে পারে, ইয়েস ইয়েস, ঝগড়া ঝামেলা চলছে প্রপার্টি নিয়ে কারোর হতে পারে, ওকে, সেটা আপনার হাজব্যান্ডের সঙ্গে হতে পারে, আপনার ওয়াইফের সঙ্গে হতে পারে, আদার্স ব্যক্তি হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে। মেবি আপনাকে আপনার প্রপার্টি থেকে বাদ দেওয়া হচ্ছে, বা আপনাকে টাকা পয়সা সেভাবে দিচ্ছে না, বা কেউ ডিভোর্স কেস চলছে সেখানেও টাকা পয়সা দিচ্ছে না, হয়তো এরকম বারবার কোর্ট কাছারির বারবার বিপর্যস্ত হয়ে পড়ছেন, বারবার কোর্ট কাছারির মধ্যে চলছেন, সিচুয়েশন প্রচুর পরিমাণে টাপ আমি দেখতে পাচ্ছি, ওকে। ইয়েস, এখানে কেউ তো নতুন বাড়ি বানাচ্ছেনই, ওকে, বানানোর সিদ্ধান্ত নিচ্ছেন, মেবি খুব স্বপ্ন দিয়ে বাড়িটাকে তৈরি করার চেষ্টা করছেন, বা আপনি আপনার পার্টনারকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করেছেন, বা সুন্দর একটা বাড়িতে থাকবেন প্ল্যানিং, আপনি আবার বাচ্চা আপনি এরকম একটা আদার্স ব্যক্তি ছাড়া কোথাও না কোথাও ভাবনা চিন্তা আপনি এখানে কোথাও না কোথাও করেছেন, ওকে। ওকে, আমি এবার পেন্ডুলাম থেকে দেখব। আচ্ছা, আগে আমি দেখে নেব এখানে যে আপনার জন্য অ্যাডভাইস কার্ড কি আসছে, ওকে। 1 মিনিট, অ্যাডভাইস কার্ড এখান থেকে দেখব, সরি, এখান থেকে দেখি, ওকে। এখানে দেখুন, আপনি কোনো একটা জায়গায় এত ঘিরে ধরেছেন, হতে পারে মানি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, কোনো ব্যক্তির সঙ্গে আপনার এই মুহূর্তে হচ্ছে না, সিচুয়েশান আপনার এতটা প্রবলেম চলছে যে আপনি একবারে সব দিক থেকে আপনি এই মুহূর্তে বিপর্যস্ত, আর এটা কোনো একটা নেগেটিভ এনার্জি করছে, নেগেটিভ এনার্জির থেকে এই জিনিসটা আসছে, ওকে। বললাম না, ওখানেও দেখুন বলেছি, এখানেও দেখেন বলেছি আমি, কোনো ব্যক্তির মাস্ক আপনি সামনে আসতে চলেছে, কোনো ব্যক্তির দুরকম মুখোশ মাস্ক আসছে, মানে আপনাকে দেখাতো একরকম উনি দেখতে একরকম, উনি আপনার জন্য সব সময় খারাপ চান এবং জিনিস চিন্তা ভাবনা করেন, আর আপনাকে দেখান আপনার জন্য ভীষণ ভালো, আপনার জন্য সবসময় ভালো চিন্তা ভাবনা করে, কারণ মুখোশ তো খুলতে অবভিয়াসলি চলেছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার জন্য ষড়যন্ত্র কেউ তৈরি করছে, মেবি আপনার পিছনে ছুরি মারার চেষ্টা করছে, ওকে, কিং। কিন্তু আপনার এনার্জি কিন্তু কিংয়ের এনার্জি, কোথাও না কোথাও আপনি কোনো টাকা পয়সা পেতে পারেন, বা কোনো জব বা কেরিয়ারের জন্য যদি চাইছেন, কিন্তু টাকা পয়সা আপনার পাওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। রিং, কারণ এনগেজমেন্ট হচ্ছে, হয়তো নতুন কেউ আংটি কিনেছেন, অথবা এনগেজমেন্টের এখানে ইন্ডিকেট করা হচ্ছে, এনগেজমেন্ট ফিক্সড হচ্ছে। হন্টার, এমন পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন যে একটা নেগেটিভ পরিস্থিতি, যেখানে আপনি ভাবছেন যে এই সিচুয়েশন থেকে কি আদেও কোনো দিন বেরোতে পারবো। আপনি তখনই বেরোতে পারবেন যখন নিজেকে হিল করবেন। দেখুন, হিলার এসছে এখানে, কোনো হিলারের পরামর্শ নিন, সেটা যে কেউ, সেটা আমার কাছে নয়, অনেক ট্যারো রিডার আছে যাকে আপনার পছন্দ, সেখান থেকে আপনি জেনুইন ট্যারো রিডিং করেন, সেরকম পার্সনের কাছ থেকে ট্যারো রিডিং নিন, এবং আপনার হিলিংয়ের দরকার আছে, হিলিং সেশন নিন, ওকে। যার কাছে নেবেন সে যদি হিলিং দেয়, হিলিং সেশন নিন, ওকে। আমি যেমন হিলিং সেশন দিই, সেরকমই আপনার হিলিংয়ের দরকার আছে, হিলারের দরকার আছে। কেউ তো কিছু জিনিস অফার করবে আপনাকে, আর নয়তো আপনি কাউকে অফার করেছেন, বাট এখানে স্ট্রংলি দেখতে পাচ্ছি আপনি কারো কাছ থেকে অফার পাবেন কিছু জিনিসের, আপনাকে কিছু অফার করতে চলেছে কেউ, এটা
ফ্লিপ হয়ে আছে, সো এটা নেবো আমি, ফ্লিপ যে জন্য হয়ে আছে। ওকে, দ্য লাভার্স, কেউ নিউ লাভার্স আসতে রয়েছে এখানে। দেখুন রিং পাচ্ছি, অফার পাচ্ছি, তার সঙ্গে লাভার্স পাচ্ছি। কে কারোর তো নতুন লাভার্স আসতে রয়েছে, আপনি মানুন বা না মানুন, আপনার লাইফে কেউ আসতে রয়েছে যার সঙ্গে এনগেজমেন্ট হবে, এবং আপনি কোথাও না কোথাও আপনি তার কাছ থেকে অফার, আপনাকে কেউ ভালোবাসার অফার দিয়ে চলেছে। ওকে, এখানে দেখুন শক্তির প্রয়োগ করে কোনো লাভ নেই। এখানে আপনি অনেক যুদ্ধ ঝামেলা ঝঞ্ঝট করেছেন, অনেক শক্তি করেছেন, এখন এবার ফ্রিডম চাইছেন। আর আর ভাবছেন আমি আর পাচ্ছি না ঝগড়া ঝামেলা করতে, কিছু জিনিস আনদেখা করছেন। আপনি বুঝতে পারছেন, ফিল করছেন সিচুয়েশন কী রকম, বাট আপনি কোথাও না কোথাও মনকে বোঝাতে পারছেন না। এখানে অনেকেই না ভ্রান্ত ধারণায় আছেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে সিচুয়েশন সব ঠিক করে নেবে, কিন্তু এখানে আপনি কোনো একটা জালে ফেঁসে গেছেন যেখান থেকে বেরোতে পারছেন না। ভ্রমে জালে ফেঁসে গেছেন, আপনাকে ফাঁসানো হয়েছে জালে। কারো কারো ক্ষেত্রে এখানে মিথ্যা বদনাম রটানো হয়েছে, কারো কারো ক্ষেত্রে মিথ্যা আইনের দিক থেকে কোনো মিথ্যা এলিগেশন লাগানো হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। ট্র্যাপে আছেন, কোথাও না কোথাও একটা আপনাকে বন্দি জীবন যাপন করতে হচ্ছে যেখান থেকে আপনি বেরোতে চাইছেন। ওকে, কেউ তো কিছু একটা গিফট, দুর্মূল্য গিফট আপনি পেতে চলেছেন। ওকে, আপনি আপনার পার্টনারকে মিস করছেন, ক্রেভ করছেন, প্রচণ্ড পরিমাণে মিস করছেন, প্রচণ্ড মিস করছেন। আপনার ঝড় ঝামেলা ঝঞ্ঝট প্রচুর চলছে, এখান থেকে একটু বের হন, বের হন, একটু বের হন, একটু মাদার। কেউ তো প্রেগনেন্সি দেখতে পাচ্ছি, অথবা কেউ কোনো বাচ্চার জন্য কোনো স্টেপ নিতে চলেছেন। ওকে, ভীষণ আপনার এখানে কোথাও না কোথাও আপনার ইনটিউশন কথা বলে। আর রাত জাগেন কেন, এত রাত জাগেন, প্রচুর পরে রাত জেগে জেগে আপনি ভাবনা চিন্তা করেন। আপনি একটা সম্পর্ক প্রচণ্ড যত্ন সহকারে তৈরি করেছিলেন, কিন্তু এখন এই সম্পর্কটা কোথাও না কোথাও আপনার ভাঙনের দিকে। কিছু চাইছেন, অর্থ, কিছু জিনিস আপনি চাইছেন, কিছু তো চাইছেন, কিন্তু কিছু নেগেটিভ এনার্জি আপনাকে, ব্ল্যাক এনার্জি আপনাকে ভালো কিছু হতে দিচ্ছে না। ইয়েস, কোন নেগেটিভ এনার্জি কাজ করছে প্রচুর পরিমাণে। এন্ড লাস্ট কি আসছে, বুদ্ধি দিয়ে কাজ করুন, আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে বলা হচ্ছে। আপনি বুদ্ধি দিয়ে যদি কাজ করেন তাহলে আপনি সফলতা পাবেন। ওকে, এটাই আপনার জন্য অ্যাডভাইস ছিল। ওকে, লাস্ট কি আছে এখানে, সেম, অ্যান্ড এখানে আছে ওয়ান। আপনি একাই সব কিছু পারবেন, নিজের মধ্যে স্ট্রেংথ আনুন, আপনার মধ্যেই সব কিছু আছে। একটা মানুষের মধ্যেই সব রকম ক্ষমতা থাকে, সো ক্ষমতা আনুন। ওকে, এবার পেন্ডুলাম থেকে দেখব আপনাদের জন্য পেন্ডুলাম কি বলতে চলেছে। ওকে, পেন্ডু কি বলতে চলেছেন আপনি। ওকে, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি, থ্যাংক ইউ মাই এনসিস্টার গাইডেন্স, প্লিজ হেল্প মি, হেল্প মি, হেল্প মি। আমার ভিউস, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের কোশ্চেনে আনসার দিতে। আপনারা মনে মনে কোনো কোশ্চেন করতে পারেন, সেটা ইয়েস নো আসবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আসবে কিছু রাশি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একবার ঘুরিয়ে দিয়ে তারপর কিন্তু হাত স্ট্যান্ড। ওকে, এখানে EFG WXY ইম্পর্টেন্ট, ডিসেম্বর মাস, নভেম্বর মাস ইম্পর্টেন্ট, মে জুন আপনাদের জন্য মেবি আসছে। মেবি কেন আসছে ইউনিভার্স, আজকের আনসার মেবি আসছে বারবার। আচ্ছা, JKLM জানুয়ারি মাস, আগস্ট মাস, নাম্বার 1 2 3 মাস ইম্পর্টেন্ট। রাশি হলো কন্যা রাশি, সিংহ, ভির্গো, কর্কট রাশি অ্যান্ড বৃশ্চিক রাশি। ওকে, ডে হলো সানডে অ্যান্ড থার্সডে, কোনো ইম্পর্টেন্ট ডে হতে পারে। ওকে, আপনি যা কোশ্চেন করছেন তার পসিবিলিটি হলো মেবি অথবা নোটাই বেশি এসছে। ওকে, EFG ইম্পর্টেন্ট হতে পারে। ডিসেম্বর, জুলাই, জুন, নভেম্বর, জানুয়ারি, আগস্ট, মে এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউজের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এখানে আপনার পার্টনারের জন্য মে মান্থ আসছে, নভেম্বর, অক্টোবর, এপ্রিল। পার্টনার নেমের লেটার হতে পারে, যদি সবার যে মিলবে তা তো অবশ্যই নয়। STUVW মধ্যে হতে পারে, ABCD এর মধ্যে হতে পারে, নাম্বার 987 এর মধ্যে হতে পারে, ডে ফ্রাইডে অ্যান্ড ওয়েনেসডে কিছু ইম্পর্টেন্ট আপনার পার্টনারের জন্য হতে পারে। মে মাস, জুন মাস ইম্পর্টেন্ট হতে পারে, নভেম্বর অ্যান্ড অক্টোবর ইম্পর্টেন্ট হতে পারে। প্লিজ টেল মি কোশ্চেনের আনসার আপনার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে প্লিজ জানান যারা এই সম্পর্ক চান তারা কি সম্পর্কটা পাবেন? প্লিজ টেল মি, এই সম্পর্কটা যারা চান, যে পার্টনারের জন্য দেখছেন, যার নাম মনে মনে বলছেন, যাকে ভিজুয়ালাইজেশন করছেন, যাকে মনে করছেন, সেই পার্টনারটা কি ওনার লাইফে আসবে? এই সম্পর্কটা কি স্টেবল হবে? Please help me, universe. Please help me. আপনাদের কিছু লেটার হতে পারে PQO নাম্বার 7896, মার্চ, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর। ইয়েস এসছে, দেখুন ইয়েস। অনেকে স্টেবল হবে সম্পর্ক। কত পেন্ডুলামটা কত ডিপ ঘুরতে লাগলো দেখুন। মনডে, টুইসডে, থার্সডে, ফ্রাইডে ইম্পর্টেন্ট হতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর, মার্চ, এপ্রিল ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, লেটার হলো PQRSTU। ওকে, ইউ। ওকে, রাশি কন্যা রাশি এসেছে, সিংহ রাশি এসেছে। ওকে, তুলা রাশি, থ্যাংক ইউ সো মাচ। যারা নিউ লাভ চাইছেন তাদের লাইফে কি নিউ লাভ আসবে? এই মুহূর্তে নো দেখাচ্ছে। এই মুহূর্তে আপনার নিউ লাভ নয়, এই মুহূর্তে একদম পরিষ্কার নো দেখাচ্ছে। এই মুহূর্তে নো দেখাচ্ছে। এলেও আসবে মে, জুন, নভেম্বর। নেক্সট মে মান্থ, জুন মাসে অথবা নভেম্বর, অক্টোবরে। এখানে ইয়েস নো দুটোই এসছে, কারো আসবে কারো আসবে না। দেখুন পেন্ডুলামটা কিভাবে যাচ্ছে, একটা ইয়েসে একটা নয়তে। সো এখানে কারোর আসবে কারো আসবে না, একদম রাইট আনসার এসছে। থ্যাংক ইউ পেন্ডুলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে ওকে, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সময় এবং লাইভ আসার সময় আপনারা ভিডিওটা এবং লাইভটা দেখতে পান, রিডিংটা। আর কোশ্চেন আনসার লাইভ একদিন আনবো ভাবছি, খুব তাড়াতাড়ি আনবো। হয়তো অ্যাকচুয়ালি আমার মেয়ের এক্সামের জন্য আনতে পারছি না, যাই হোক আনবো। এই রিডিংটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা পার্সোনাল রিডিং বাই করতে চান উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বাই করতে পারেন। যারা হিলিং সেশন নিতে পারেন ওই উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারেই হিলিং করা হয়। ওকে, হিলিং ওই নাম্বারেই আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে হিলিং সেশন কি চার্জ আছে বা কী আছে, কীভাবে কী করা হবে সেটা বলে দেওয়া হয়। ওকে, ডিটেলস জানিয়ে দেওয়া হয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন আর অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।